ভোলার চরফ্যাশনে এখন সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে সুপেয় পানির সংকট। উপজেলার পৌর শহরসহ ২১টি ইউনিয়নের প্রায় ১০,০০০ গভীর নলকূপে পানি না ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এখানে আপনার কলের সমস্যা হইতেছে, পানি পাইতেছি না। রমজান মাস চলতেছে, 4টা রোজা চলতেছে, আমরা ইন টোটালি কোনো কলে আমরা পানি পাইতেছি না। বিগত 1 মাস আগে আমাদের পানির কলে ঠিক মতো পানি উঠছে, এখন প্রায় কিছুদিন ধরে আমাদের খুব কষ্ট হচ্ছে, কলে কোনো পানি উঠছে না। রমজানে সেহরি, ইফতার, ৫ ওয়াক্ত নামাজ, রান্নাবান্না ও দৈনন্দিন কাজে পানির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। অথচ নলকূপে পানি না ওঠায় প্রতিটি পরিবারকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে। কোথাও কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সামান্য পানি জোগাড় করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষের। উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ২১টি ইউনিয়নে ১০,০৭৩টি হস্তচালিত গভীর নলকূপ রয়েছে। এর মধ্যে ৯,৮৫১টি সচল ও ২২২টি অকেজো হয়ে গেছে। তবে সরেজমিন পরিস্থিতি আরও ভয়াবহ। বেসরকারি তথ্য মতে উপজেলার প্রায় ৬০% বাসিন্দা নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করেছেন, যার অন্তত ৪০% বর্তমানে অকার্যকর। আঙ্গুর কলে বেশি সমস্যা, মানে আমরা কি যে করবো, আমরা সবাই অসহায়। আমি ২ নম্বর ওয়ার্ডের এবং পানির নলকূপের পানির সমস্যায় আমাকে এখানে মানুষের কলের পানি টাইনে ওঠে না এবং আমরা কিনে খাইতে হয়। এছাড়াও বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশন জানিয়েছে, কৃষি সেচের জন্য খাল নির্ভর ৮২টি সেচ পাম্প রয়েছে এবং ব্যক্তি মালিকানায় আরও ১,৭১৮টি পাম্প দিয়ে খাল থেকে পানি তোলা হচ্ছে। তবে নদীনালা ও খালের নাব্যতার সংকট থাকায় কোথাও কোথাও অবৈধভাবে সাবমার্সিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখল স্থাপনার কারণে আশপাশের নদীনালা ও খালগুলোতে নাব্যতার সংকট তৈরি হয়েছে। এতে পানি না পেয়ে সাবমার্সিবল পাম্প দিয়ে ভূগর্ভস্থ থেকে পানি তুলে সেচ দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা, যার ফলে সাধারণ নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না। এটি দেখা দিয়েছে উপজেলা জুড়ে সুপেয় পানির তীব্র সংকট। তাদের আরও অভিযোগ, শুধু এই বছরই নয়, প্রতি বছরের এই সময়ে উপজেলা জুড়ে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। এই সংকট থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ ব্যবস্থা নেওয়ার আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। এবং সাধারণ জনগণ এটার কারণে বহুত কষ্ট পাইতেছে। এই কষ্ট থেকে যেহেতু সাধারণ জনগণ মুক্তি পায়, এটা আমরা উপজেলার নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এমপি জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, গত বছরের তুলনায় এবছর ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে গেছে। শুষ্ক মৌসুমে এ ধরনের সংকট দেখা দিলেও বর্ষাকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকে। তবে অপরিকল্পিত পুকুর ভরাট ও জলাধার দখল চলতে থাকলে ভবিষ্যতের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন। পবিত্র মাহে রমজানে যখন মানুষের মন থাকে ইবাদত ও সংযমে নিবিষ্ট, ঠিক তখনই সুপেয় পানির জন্য এমন দুর্ভোগে স্থানীয়দের জনজীবনকে করে তুলেছে আরও কঠিন। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সুপেয় পানির স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন চরফ্যাশনবাসী। ফাতেমা ইসলাম, চ্যানেল ভোলা।